সুপ্রিয় দর্শক, অনলাইন জগতে এক আলোচিত এবং বিতর্কিত নাম জ্যাকব মিল্টন। আমেরিকায় বসে যিনি নিজেকে বাংলাদেশের দালাল দাবি করেন, এই মানুষটির সাম্প্রতিক কর্মকাণ্ড অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কে এই জ্যাকব মিল্টন? তার আসল উদ্দেশ্য কী? কেন তিনি হঠাৎ করেই তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগলেন? কেনই বা তিনি রাতারাতি জামাতপন্থী হয়ে উঠলেন? আজকের ভিডিওতে কোনো আবেগ দিয়ে নয়, বরং যুক্তি দিয়ে আমরা জ্যাকব মিল্টনের রাজনীতির ব্যবচ্ছেদ করব। 10 মিনিট আমার সঙ্গে থাকুন, কারণ জ্যাকব মিল্টন সম্পর্কে আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দেব যা আপনারা আগে ভাবেননি অথবা শোনেননি। আপনারাও অনেকেই আমাকে অনুরোধ করেছেন তাকে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য, তাই আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরুতেই বহুরূপী এই জ্যাকব মিল্টনের একটি সংক্ষিপ্ত পরিচয় এবং তার নেপথ্যের কাহিনী জেনে নেওয়া যাক। জ্যাকব মিল্টন নামটি শুনলে আপনাদের মনে হতে পারে তিনি ভিনদেশি কোনো নাগরিক বা মানুষ, অন্য দেশে জন্ম নেওয়া কোনো মানুষ। কিন্তু প্রকৃত অর্থে তিনি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কোনো একটি মফস্বল শহরে জন্ম নেওয়া সন্তান। এখন থেকে প্রায় 2 দশকেরও বেশি সময় আগে তিনি আমেরিকায় পাড়ি জমান। অনেকে বলে থাকেন যে আমেরিকায় নাগরিকত্বের প্রয়োজনে কয়েকবার নাম পরিবর্তন করে আজ তিনি জ্যাকব মিল্টন। অনেকেই আমাকে বলেছেন তিনি একসময় জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন কিংবা সেই ঘরানার আদর্শ লালন করতেন। এ ব্যাপারে অবশ্য আমি পুরোটা নিশ্চিত নই। তবে বাংলাদেশে থাকাকালীন তার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, বর্তমানে আমেরিকায় বসে তিনি যেভাবে ভোল পাল্টেছেন এবং যেভাবে জামাত প্রীতি দেখাচ্ছেন তা রীতিমতো বিস্ময়কর। এখানেই প্রশ্ন জাগে, যার নিজের পরিচয়েই যখন এত পরিবর্তন আসে তখন তার রাজনৈতিক আদর্শে স্থায়িত্ব না থাকাটাই তো স্বাভাবিক। আমেরিকার নিউ ইয়র্কে তিনি লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল নামে একটি ল ফার্ম চালান বা ল ফার্মের মালিক। তিনি নিজে আইনের ছাত্র না হলেও তিনি এই প্রতিষ্ঠানের সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। তবে নানা সময়ে তার বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের হয়রানি এবং ভুয়া মামলা সংক্রান্ত অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও তিনি এসব অভিযোগের সুস্পষ্ট কোনো জবাব কখনোই দেননি বা দেওয়ার প্রয়োজন মনে করেননি। অথচ আজ তিনি ইউটিউবের সাংবাদিকতা এবং রাজনীতির নৈতিকতা নিয়ে অন্যদেরকে জ্ঞান দিচ্ছেন। তার আরও কিছু পরিচয় আছে। তিনি নিজেকে একজন হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসাবে দাবি করেন। তিনি উই আর দ্য পিপল নামে একটি সংগঠন তৈরি করেছেন, যেটার প্রিন্সিপাল তিনি নিজেই। এমনকি মাঝে মধ্যে তিনি সাংবাদিকের ভূমিকায়ও অবতীর্ণ হন। এই সব কিছু মিলিয়ে বহুরূপী একজন মানুষ হচ্ছেন জ্যাকব মিল্টন। একথা উল্লেখ করা প্রয়োজন যে বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন হচ্ছিল এবং বিশেষ করে জুলাই আগস্টে যখন শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান গড়ে উঠেছিল, সে সময়ে তিনি কিছু ভূমিকা পালন করেছেন, ইতিবাচক ভূমিকা পালন করেছেন। সে সময়ে তিনি কানাডা ভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত কথা বলতেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে জনমত তৈরিতে সহযোগিতা করেছেন তিনি। তার সেই অবস্থানের কারণে সাধারণ মানুষ তাকে বিশ্বাস করেছিল। কিন্তু সেই বিশ্বাস কি তিনি এখন পুঁজি হিসাবে ব্যবহার করছেন? তিনি কি আসলেই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলেন, নাকি স্রেফ নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য আন্দোলনের ঢেউয়ে গা ভাসিয়েছিলেন? সেটি একটি বড় প্রশ্ন। একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যখন অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের অধীনে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়,
তখন তিনি এই ইউনূস সরকারের দীর্ঘায়ু কামনা করেছিলেন। তিনি ইউনূস সরকার যেন লম্বা সময় ধরে ক্ষমতায় থাকেন, যাতে নির্বাচন না হয়, সে কারণে তিনি নানা ধরনের প্রপাগান্ডা চালিয়েছেন। তিনি নির্বাচনের স্পষ্ট বিরোধিতা করেছেন। তাতে স্পষ্ট বোঝা যায় তিনি জামায়াত ও এনসিপি যে অদৃশ্য ক্ষমতা যারা ইউনূস সরকারের সময়ে তারা উপভোগ করছিলেন, সেই ক্ষমতাকে দীর্ঘায়িত করে সুবিধা আদায়ে সহায়তা করতে চেয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি, ইউনূস সাহেব নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। ইউনূস সাহেবের যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার আমলনামা তো আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বা জানতে পেরেছি। ইউনূস সাহেবের এই ব্যর্থ মিশন এবং নির্বাচনের পর জ্যাকব মিল্টন ভিন্ন এক খেলায় মেতে উঠেছেন। এবার আসা যাক তার বিএনপি ও তারেক রহমান ফোবিয়া এবং জামাত প্রীতি সম্পর্কে। জ্যাকব মিল্টন 2026 সনের বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এর আগে থেকেই বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার শুরু করেছিলেন। বিএনপি চাঁদাবাজ ও সন্ত্রাসী দল, বিএনপি ভারতের সাথে ডিল করে ক্ষমতায় আসতে চাচ্ছে, বিএনপি জেতা মানে আওয়ামী লীগ জেতা ইত্যাদি নানা প্রপাগান্ডা তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছড়িয়েছেন। নির্বাচনে যখন বিএনপি নিরঙ্কুশভাবে জয়লাভ করে এবং জামাতের যখন পরাজয় হয়, তারপরে জ্যাকব মিল্টন আরও বেশি পাগল হয়ে ওঠেন। পরাজয়ের ক্ষোভ তিনি উগরে দিচ্ছেন বিএনপির উপর। তিনি যদি একজন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক হবেন, তবে কখনো কি কোনো নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক একটি দলের পরাজয়ের পর অন্য একটি দলের উপর এমন পাগলামি আক্রমণ চালাতে পারেন? নিশ্চয়ই তা পারার কথা নয়। এটি প্রমাণ করে তিনি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থের সাথে সরাসরি জড়িত। জনাব জ্যাকব মিল্টন, আপনাকে কয়েকটি সরাসরি প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন, আপনি বলেছেন নির্বাচনে বিএনপির জেতা মানে আওয়ামী লীগের জেতা। এই অদ্ভুত সমীকরণ আপনি কিভাবে মেলালেন? এটি কি কেবল আপনার উর্বর মস্তিষ্কের কল্পনা, নাকি বিশেষ কোনো মহলের এজেন্ডা? গত 17 বছর ধরে যে দলটি রাজপথে পুলিশের লাঠিপেটা, গুম, খুন, নির্যাতন, হামলা মামলার শিকার হয়েছে, তাদের জয় কিভাবে আওয়ামী লীগের জয় হয়? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনি বলছেন 2024-এর গণঅভ্যুত্থানে বিএনপির কোনো ভূমিকা নেই, সব কিছু করেছে এনসিপি আর জামায়াত। 17 বছর জেল জুলুম সহ্য করেছে বিএনপির লাখো লাখো কর্মী। আজ আপনি বলছেন সব ক্রেডিট কেবল তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অথবা এনসিপি নেতাদের। এনসিপির নেতারা অভ্যুত্থানের পর ব্যাপক চাঁদাবাজি সহ কত ধরনের অপরাধ করেছে তা কি আপনি দেখতে পাননি? আপনি তো কখনো সে ব্যাপারে প্রশ্ন তোলেননি। ইউনূস সরকার এবং তার উপদেষ্টাদের ব্যর্থতার যে আমলনামা, তা কি আপনার চোখে একবারও পড়েনি? আপনি বলছেন বিএনপি ভারতের সাথে ডিল করে নির্বাচনে জয়লাভ করেছে। আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? নাকি আপনি বুঝতে পারছেন যে বিএনপি ক্ষমতায় এলে আপনার মতো সুবিধাবাদীদের দোকান বন্ধ হয়ে যাবে? আপনি তারেক রহমানকে সাম্প্রতিক সময়ে পরামর্শ দিয়েছেন জামায়াতকে সাথে নিয়ে যেন জাতীয় সরকার গঠন করে, কারণ আপনি ভাবছেন যে বিএনপি এককভাবে এ দেশ চালাতে ব্যর্থ হবে। জামাত যদি বিএনপির সাথে থাকে তবে দেশ ভালোভাবে চালাতে পারবে। তারেক রহমানকে আপনার এই পরামর্শ দেওয়াটা কি আসলে পরামর্শ, নাকি এক ধরনের ব্ল্যাকমেল? বিএনপি একা দেশ চালাতে পারবে না, এই ধারণাটি আপনি কার এজেন্ডা বাস্তবায়নের জন্য ছড়াচ্ছেন? দয়া করে উত্তর দিবেন কি? মিল্টন সাহেব, আপনি তো আমেরিকায় আধুনিক লাইফস্টাইলে অভিজ্ঞ বা অভ্যস্ত একজন মানুষ। আপনি কি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সেই বিখ্যাত বক্তব্যটি শুনেছেন নারীদের সম্পর্কে? তিনি কি বলেছেন, যেখানে তিনি কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন, যেটি আমি উচ্চারণ করতে দ্বিধা করছি।
এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসার কথা বলেছেন। বিশেষ করে যেসব নারীরা কাজ না করে ঘরে থাকবেন তাদেরকে তিনি পুরস্কৃত করবেন, এসব ঘোষণা দিয়েছেন। আপনি তো আপনার টক শোতে আপনার বোনকে রাখেন, যিনি একজন আধুনিক বিএনপি নেত্রী। এখন আমার প্রশ্ন, আপনি কি চান আপনার বোন বা বাংলাদেশের কোটি কোটি নারী ঘরের 4 দেয়ালের ভেতর বন্দি থাকুক? একদিকে আধুনিকতা আর অন্যদিকে নারী বিদ্বেষী এই রাজনীতিকে সমর্থন। আপনার এই হিপোক্রেসি বা ডাবল স্ট্যান্ডার্ড কি জনগণ বোঝে না বলে আপনি মনে করেন? আপনি আপনার শোতে, টক শোগুলিতে অনেক বিতর্কিত মানুষদেরকে ইনভাইট করেন আলোচনা করবার জন্য। অতি সম্প্রতি আপনি এমন একজন বিতর্কিত ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি হচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। এই আখতারুজ্জামানের মতো বিতর্কিত ব্যক্তিদেরকে আপনি আমন্ত্রণ করে নানা ধরনের বিতর্কের জন্ম দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে। আখতারুজ্জামান সাহেবকে বিএনপি 5 বার দল থেকে বহিষ্কার করেছে তার নানা অপকর্মের জন্য, যিনি সুযোগ বুঝেই ডিগবাজি দেন এবং সর্বশেষ ডিগবাজি দিয়েছেন নির্বাচনের ঠিক আগে। একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা হয়েও এবং নিজেকে একজন বীর মুক্তিযোদ্ধা দাবি করেও তিনি জামায়াতের মতো মুক্তিযুদ্ধ বিরোধী একটি শক্তিতে যোগ দিয়েছেন। আর সেই ব্যক্তিকে আপনি আপনার টকশোতে আমন্ত্রণ জানিয়ে বিতর্ক তৈরি করার সুযোগ তৈরি করে দিচ্ছেন। এই মেজর আখতারুজ্জামান শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কাছ থেকেও নানা সুবিধা নিয়েছেন। আমরা স্পষ্ট করে জানি তিনি শেখ হাসিনার কাছ থেকে একটি সোলার পাওয়ার ব্যবসার লাইসেন্স নিয়েছিলেন। এসব করে আপনি আসলে কি প্রমাণ করতে চান? আপনি কি প্রমাণ করছেন না যে আপনি জামাতকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চান? জনাব জ্যাকব মিল্টন, আমি আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি, জামাতের থেকে আপনি আসলে কি সুবিধা পাচ্ছেন? সবশেষে আপনাকে প্রশ্ন করতে চাই আপনার রুচি এবং নোংরা ভাষার প্রয়োগ নিয়ে। আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি বিভিন্ন সময়ে আপনার টকশোর বা ইউটিউব চ্যানেলের আলোচনায় ধর্মকে নিয়ে আসেন, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন, অথচ আপনার ভিডিওতে আপনি অকথ্য ভাষায় গালাগাল করেন। ইসলাম কি এই শিক্ষা দেয়? আপনার ব্যবহার করা অশালীন শব্দগুলো প্রমাণ করে আপনার তথ্যের কোনো ভিত্তি নেই। যুক্তি যেখানে শেষ হয়, গালিগালাজ সেখানে শুরু হয়, এটাই নিয়ম। কেউ যদি আপনার মতের বা আদর্শের বিরুদ্ধে যায়, তাকেই আপনি যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করে থাকেন। তবে মজার বিষয় হচ্ছে, পিনাকি সহ অন্যান্যদেরকে আপনি গালিগালাজ আগে করলেও বর্তমানে আপনি পিনাকিকে কোনো গালি দেন না। এতে স্পষ্ট বোঝা যায় যে পিনাকি এখন আপনার এক ধরনের ধর্মের ভাই, অর্থাৎ পিনাকিও জামাত প্রেমে মজেছেন। সে কারণে পিনাকির বিভিন্ন বক্তব্যের রেফারেন্স দিয়ে আপনি এখন আপনার বক্তব্য মাধ্যমে বিএনপিকে ছোট করেন, বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করেন। সুতরাং পিনাকি যেহেতু এখন জামাতের পক্ষ নিয়েছে, আপনি এখন আর পিনাকি ভট্টাচার্যকে গালি দেন না। এখানেও এক ধরনের আপনার যে দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড সেটা প্রমাণিত হয়। আসলে জ্যাকব মিল্টনের মতো ব্যক্তিরা চায় বাংলাদেশে সবসময় একটি অস্থিতিশীল পরিবেশ থাকুক। তিনি প্রবাসে বসে দেশে বিভাজন তৈরির চেষ্টা করছেন, কারণ তার তো কোনো অসুবিধা নেই। তিনি আমেরিকায় অত্যন্ত সুন্দর জীবনযাপন করছেন, আধুনিক জীবনযাপন করছেন। আর বাংলাদেশে যাতে অস্থিরতা থাকে, জামাতের মতো ধর্ম ব্যবসায়ীরা যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করে আমাদের সমাজকে নারকীয় করে তুলতে পারে বা মধ্যযুগীয় ফিরে নিয়ে যেতে পারে, সেই চেষ্টাটি আপনি সেখান থেকে করে যাচ্ছেন বা আপনার মতো অনেকেই করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, জ্যাকব মিল্টন কি আসলেই দেশের ভালো চান, নাকি তিনি কেবলই একজন স্বার্থান্বেষী ইউটিউবার? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।
ভিডিওটি শেয়ার করে এই সত্যগুলো ছড়িয়ে দেন সবার মাঝে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।